বেগম খালেদা জিয়া এই দফা যখন মারাত্মক রকম অসুস্থ হয়ে হসপিটালে গেলেন, তখন একটা কথা বলছিলাম যে বেগম খালেদা জিয়ার এই যে অভিভাবকত্বের জায়গায় চলে যাওয়া এবং সেটা নিয়ে তার যে ভূমিকা হওয়ার কথা ছিল সেটা আমরা মিস করব। এবং এটা মিস মানে সাধারণ মিস না, সম্ভাবনা আছে আমরা খুব সংঘাতময় পরিস্থিতিতে যাব এবং সেখান থেকে তিনি আমাদের মধ্যস্থতাকারীর ভূমিকা অবতীর্ণ হতে পারতেন, সেটা এখন থাকছে না। তাহলে তার কোন শিক্ষাটা আসলে আমাদের একটু মাথায় রাখা দরকার, যেটা আমাদের ভবিষ্যৎ সংঘাত নিরসনে কাজ করবে? শুধু সেটা না, তার যে রাজনীতি, সে রাজনীতি ভবিষ্যতে কতটা রিলেভেন্ট হবে এবং আমাদের রাষ্ট্র এবং জাতির জন্য কতটা গুরুত্ব বহন করবে, সে ব্যাপারে একটু কথা বলতে চাই। গণঅভ্যুত্থান পরবর্তী দেশগুলোতে সংঘাতের সম্ভাবনা থাকে। এটার প্রধান কারণ দুটো। একটা হচ্ছে একটা স্বৈরাচারী সরকার যখন ক্ষমতায় থাকে, সে তার ক্ষমতায় থাকার স্বার্থে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেঙে ফেলে, সে তার মতো করে সবকিছু করতে চায়। সেই রাষ্ট্রের বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, অন্যান্য কমিশনগুলো, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, কিছুই আসলে তার মতো করে ফাংশনিং থাকে না। ফলে যখন ওই সরকারটা চলে যায়, সেই সরকারটা চলে যাবার পর এরা আসলে ঠিকঠাক মতো কোনো কিছু করতে পারে এবং প্রত্যেকেরই প্রচুর পাপ জমা থাকে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে স্বৈরাচারী ব্যবস্থার অধীনে থেকে থেকে আমরা গণতান্ত্রিকভাবে এনগেজ করার যে প্রসেস আছে, যে শিক্ষা আছে, সেটা আমাদের শেষ হয়ে যায়। মানে আমাদের দেশের মানুষজন বা রাজনৈতিক দলগুলো কখনোই যে খুব বেশি গণতান্ত্রিক ছিলেন সেটা দাবি করা যাবে না, কিন্তু শেখ হাসিনার গত 15 বছরের স্বৈর শাসনের সময় তার বল প্রয়োগজনিত কারণে আমাদের মধ্যেও অসহিষ্ণুতা তৈরি হয়েছে, আমাদের মধ্যেও খানিকটা স্বৈরাচারী মানসিকতা ঢুকে গেছে। এই প্রেক্ষাপটে নিজেদের মধ্যে আমরা যখন ইন্টারাক্ট করতে যাই তখন ঝুঁকি তৈরি হয়। সেই ঝুঁকিটাই আমরা এখন দেখছি। আমি প্রায় বলতাম বেগম খালেদা জিয়া তাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, সেখানে থেকে তিনি প্রতিটা রাজনৈতিক দল এবং অপরাপর পাওয়ার সেন্টার্স, সেনাবাহিনী এই মুহূর্তে একটা পাওয়ার সেন্টার, ব্যবসায়ীদের যে প্রতিনিধি দল, বড় বড় ব্যবসায়ীরা যারা আছেন তারা পাওয়ার সেন্টার, এদের সাথে কোনো কনফ্লিক্টের জায়গায় তিনি নেগোসিয়েটর হতে পারতেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংঘাত হয়, তিনি জামাতকে যদি ডাকতেন, এনসিপি কে যদি ডাকতেন, তাদের সাথে তিনি কথা বলতে পারতেন। এবং তিনি তার জায়গা থেকে, তিনি বিএনপি চেয়ারপারসন হয়েও, যেহেতু ডিফ্যাক্টো চেয়ারপারসন, তার সন্তান বা সর্বোচ্চ নেতৃত্ব আছে, তাদেরকেও তিনি কোনো কিছু করার জন্য চাপ প্রয়োগ করতে পারতেন, তার সেই ক্ষমতা ছিল। এখন তিনি নেই, তাহলে কি হবে? আমাদের নির্বাচনটা সামনে আসছে, নির্বাচনটাকে সামনে রেখে আমি ধারণা করি যথেষ্ট সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে, চেষ্টা হবে। আর নির্বাচন যদি হয়েও যায়, এরপরও আসা সংঘাত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা যে আছে পুরোপুরি তা না। আমরা চেষ্টা করা উচিত, আমরা প্রায়, আমি অন্তত এই আলোচনাটা করি, মধ্যপ্রাচ্যের আরব বসন্তের দেশগুলোর সাথে তুলনা করা।